নতুন বছরকে ঘিরে আজকাল অনেক মুসলিম ভাই বোন অজান্তেই এমন কিছু উদযাপনে জড়িয়ে পড়েন যা ইসলামী শরীয়তে হারাম। চলুন জেনে নেই কেন নববর্ষ উদযাপন ইসলামের মতে হারাম গণ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুকরণ করবে সে তাদেরই একজন গণ্য হবে। আবু দাউদ, হাদিস নাম্বার 4031। নববর্ষ উদযাপন মূলত অমুসলিমদের সংস্কৃতি, যা মুসলিমদের জন্য অনুসরণ করা অনুচিত। ইসলামের নির্ধারিত উৎসব হলো ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। তাছাড়া অন্য কোনো উৎসব উদযাপন শরীয়তে সম্মত নয়। নববর্ষ উদযাপন মানেই আতশবাজি, গান বাজনা, সময় ও অর্থের অপচয়, যা ইসলামে নিরুৎসাহিত। আল্লাহ বলেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা ইসরা আয়াত নম্বর 27। নববর্ষের রাতে বহু মানুষ গান, নাচ, অবৈধ মেলামেশা ও মদ্যপানে লিপ্ত হয়। নতুন বছরকে বিশেষ দিন হিসেবে উদযাপন করা বিদআত, কারণ সাহাবায়ে কেরাম কিংবা সালাফায়ে সালেহিনদের কারো জীবনে এমন কোনো উদাহরণই নেই। প্রিয় ভাই ও বন্ধুরা, একজন মুসলমান হিসেবে আমাদের উচিত শরীয়তের গণ্ডির ভিতর থেকে আনন্দ করা, ইসলামী সীমারেখা অতিক্রম না করা এবং যে কোনো ভিনধর্মী অনুকরণ থেকে বিরত থাকা। ইসলাম আমাদের পরিচয়,